বর্তমানে রামপাল উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, রামপাল উপজেলা পরিষদের, যিনি গত 8 তারিখে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে, অনেক ষড়যন্ত্র মধ্যে দিয়ে, যিনি মাত্র 249 ভোট দিয়ে বিপুল ভোটে, সঠিক ভোটে নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান জনাব শেখ মোয়াজ্জেম হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 8ই মে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক উপজেলা পরিষদ নির্বাচনে পরের দিন একটি কুচক্রী মহল যারা পরাজিত হয়েছেন, তারা নেতা নেত্রী সম্পর্কে এই নির্বাচনে প্রশ্নবিদ্ধ করবার জন্য যে সংবাদ সম্মেলন করেছেন, তারই প্রতিবাদে আজকে রামপাল উপজেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ সভার আয়োজন করেছে। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, রামপাল উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব মুজাফফর হোসেন উপস্থিত রয়েছেন। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি, এই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব অধ্যাপক মোল্লা আব্দুর রউফ সহমঞ্চে উপস্থিত রয়েছেন। রামপাল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। রামপাল সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত রয়েছেন। মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব তালুকদার সাব্বির আহমেদ উপস্থিত রয়েছেন। বানতলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফকির আবদুল্লাহ উপস্থিত রয়েছেন। রাজনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সুলতানা পারভিন উপস্থিত রয়েছেন। খুরকা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব তপন কুমার গুলদার এখানে উপস্থিত রয়েছেন। রামপাল উপজেলা 10টি ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন। গত 8 তারিখে যারা বিপুল করে ব্যবধানে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তারা প্রতীক নিয়ে জনাব নুরুল হক লিপন, কলসি মারখানি হোসনারা মিলি উপস্থিত রয়েছেন। সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে উপস্থিত হয়েছে, যারা সেদিন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সংগ্রাম করে, যারা সেদিন আমি যাদের দেখেছি দীর্ঘ 2টি মাস অক্লান্ত পরিশ্রম করে এই আনারস প্রতীক, তালা প্রতীক, কলসি প্রতীকে বিজয়ী করেছেন মাঠে ময়দানে। এই সেই সমস্ত মাঠ পর্যায়ের কর্মী, আনারস প্রতীক, তালা প্রতীক, কলসি প্রতীকের সমর্থক ভাইয়ের আমার সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রামপাল উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, রামপাল উপজেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, বক্তব্য রেখেছেন নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করব না। গত 8 তারিখে আপনারা যে পরিশ্রম করেছেন, আমি সকল সেন্টারে কেন্দ্রে যেতে পারি নাই। আপনারা অত্যন্ত পরিসরের মতন আপনারা নির্বাচন করেছেন। অনেক সেন্টারে যে প্রার্থী আজকে সাংবাদিক সম্মেলন করেছে 2 দিন আগে, সে প্রার্থী রেখা কি অবস্থা হয়েছে আপনারা লক্ষ্য করেছেন। আমি 49টি কেন্দ্রে, প্রতিটি কেন্দ্রে আমি যেতে পারি নাই। আপনারা অত্যন্ত প্রহরীর মতন এই নির্বাচন করে ফলাফল ঘরে তুলেছেন। এই বিজয় আমার না, এই বিজয় হয়েছে রামপাল উপজেলা নির্যাতিত নিষ্পেষিত মানুষের বিজয় হয়েছে। আর পরাজিত হয়েছে সন্ত্রাসের ভূমিদস্যুর সন্ত্রাস যার জন্য
পরিবার আজ ঘরে ফিরতে পারে নাই। ঘরের পুতা রয়েছে, ঘরের বাড়ি নাই। ঘরের গোয়াল রয়েছে, ঘরে গরু নাই। পুকুর রয়েছে, পুকুরে মাছ নাই। ওই সন্ত্রাসের পরাজয় হচ্ছে। ভূমিদস্যু ভাগার ভূমিদস্যুদের চিরদিনের জন্য কবর রচনা হয়েছে। এই জনগণ শুধু আমাকে বিজয় করে নাই, এই জনগণের অস্তিত্ব রক্ষা করে। এই জনগণ শুধু আমাকে ভোট দেয় সেদিন ভেবেছে এই সন্তান যদি নির্বাচিত হয়, এই ভূমিদস্যু বাহিনী যাদের অত্যাচার নির্যাতনে ওই এলাকার মানুষ থাকতে পারে না, এই কারণে মানুষকে আমাকে ভোট দিয়েছে, নিজেদের অস্তিত্ব টিকানোর জন্য ভোট দিয়েছে। ওই কাদের খোলায় এখন অনেকে ঘরে ফিরতে পারে নাই। ওই ফিরোজ ঢালিকে হত্যা করেছে। ওই ফিরোজ ঢালি তার স্ত্রী সন্তান আমাকে ভোট দিচ্ছে। এই কারণে আজকে নিঃস্ব হয়ে গেছে অঞ্চলের মানুষ। হত্যা করেছে হয়তো 10-20 জন, আসামি করেছেন 60 জন। সেই 60 জনের বাড়ি ঘর নাই, গোয়ালে গরু নাই। মানুষ সংযুক্ত জীবন যাপন করছে, ঘরের পুতা আছে, এখনো ঘরে ফিরতে পারে নাই। আমরা সেখানে ভোট চাইতে যাইতে পারি নাই। তারা বলেছে ভোট চাইতে আসবেন না, আমরা তাহলে এলাকায় থাকতে পারবো না। আমরা যাই নাই, ওই এলাকায় ভোট চাইতে যাই নাই, ভয়তে আমার এজেন্ট থাকতে চাই নাই। এই নির্যাতনকারী সন্তানের ঘটপদারের অবসান ঘটেছে গত 8 তারিখে। আমি বিজয় হয়েছি, আমি আনন্দ করি না।